বিকালের টাইমটা যমুনা এক্সপ্রেসওয়ের জাস্ট ভিউ দেখো, আকাশে একটা লালচে আভা রয়েছে, আর তার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর একটা রাস্তা, দু সাইডে পুরো গ্রিনারি ভর্তি। তোমাদের কি মনে হচ্ছে তোমরা আমার বাইকের পিছনে বসে আমার সাথে রাইড করছো? তোমাদের বাইকের পিছনে বসিয়েই কিন্তু আমি পুরো লে লাদাখ পর্যন্ত যাব এবং লাদাখের খুব সুন্দর সুন্দর সিনিক বিউটি কিন্তু এনজয় করাবো। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক করো, একটা সুন্দর করে কমেন্ট করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে কিন্তু পেয়ে যেতে পারো। আজকের হোটেলটা নেওয়ার কোনোরকম কিন্তু প্ল্যানিং ছিল না আমাদের, হঠাৎ করে দাঁড়িয়ে ভাবলাম যে এত গরম আমরা কিভাবে থাকবো। তো এই কথা চিন্তা করতে করতেই কি মন গেল, বলি একটু হোটেলে ফোন করে দেখা যাক যে কী রেট চলছে, তোমাদেরকে জানাতেও পারবো যারা হোটেলে থাকতে চাও। তো সেই কারণে অ্যাকচুয়ালি ফোনটা করেছিলাম, আর বললো যে 900 টাকা এসি এবং নন এসি 600 টাকা। তো 600 টাকাটাকে আমরা কমিয়ে 500 টাকাতে এনে ঠেকিয়েছি। বাড়িতে থাকলে আমরা আমাদের একবার ফুল ট্যাঙ্ক করালে মোটামুটি 1 মাস কিন্তু আমরা গাড়ি চালাতে পারি, আর এই ট্রিপে প্রতিদিন আমাদের 1 ট্যাঙ্কি করে তেল লাগছে, মানে জাস্ট ভাবা যায় পার ডে একটা ফুল ট্যাঙ্ক লাগবেই লাগবে। টাইম হচ্ছে 6:41, আর আমরা জাস্ট এক্সিটের একটু আগে দাঁড়িয়ে পড়েছিলাম, দাঁড়িয়ে একটু গাড়িটাকে রেস্ট দিয়ে নিলাম, কারণ এরপরে দিল্লিতে আমরা দাঁড়াবো না। যমুনা এক্সপ্রেসওয়েকে ছেড়ে দেওয়ার টাইম এসে গেছে। তো 7টা বাজতে যাই, আর সূর্যের আলো দেখে বুঝতে পারবে না যে কটা বাজে এখন। পুরো সূর্য এখনও পর্যন্ত ওই উঁচুতে কিন্তু রয়েছে। আমাদের ওদিকে এতক্ষণ সন্ধে হয়ে গেছে, আর এদিকে এখনও পর্যন্ত সূর্য উঠে রয়েছে, মানে বিকেলবেলা চলে এটাকে। থ্যাংক ইউ, ভিজিট এগেন। আমরা যখন যমুনা এক্সপ্রেসওয়ে শুরু করেছিলাম তখন ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে লেখা ছিল, আর এখন যেহেতু শেষ করছি এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ, ভিজিট এগেন। চলো, তো আমরা এখান থেকে এই লেফট সাইড নিয়ে নেবো, লেফটের রাস্তাটা চলে যাচ্ছে দিল্লির দিকে। তো প্রথমেই আমরা যাচ্ছি নয়ডাটাকে পার করব, তারপরে আমরা পুরো দিল্লি সিটিটাকে পার করে আমাদের যেতে হবে NH-44-এ। তো NH-44 আজকে ধরে নেব আমরা। NH-44 হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট হাইওয়ে, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কিন্তু রয়েছে। তো এরপর থেকে কিন্তু একটু জামজট পেতে পারি এবং রাস্তার ঘোর প্যাচ তো প্রচুর থাকবে। গুগল ম্যাপের রাস্তা যদি আমরা একটা মিস করি তাহলে দিল্লিতে কিন্তু আমাদের রাতে 9টা-10টা পর্যন্ত ঘোরাবে। তো চেষ্টা করব কোনো রকম ভুল না হয়, আমরা আরামসে বেরিয়ে যেতে পারি।